নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি লাউ শাক রান্না করব, আর এজন্য নিয়ে নিয়েছি লাউ শাক। শাকগুলো খুবই কচি আর টাটকাও। শাকের আঁশগুলো আমি ফেলে দিয়েছি। এবার লাউ শাকগুলো সুন্দর মতো ধুয়ে আমি কেটে নিব। এবার প্রথমে প্যানে একটু তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে আমি পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব। আসলে শাক রান্না করতে অনেক পেঁয়াজ লাগে, এবং পেঁয়াজ মরিচ বেশি দিলে শাকটা খেতেও ভালো লাগে। এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ। এগুলো হালকা একটু ভেজে নেব। অনেক দিন পর লাউ শাক রান্না করছি। এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে পেঁয়াজ আর মরিচের সাথে আমি নেড়ে চেড়ে দিব। আসলে লাউ শাক খেতে ভীষণ ভালো লাগে, তবে অনেক দিন পর এবার লাউ শাক কিনলাম, আর আজকে শাকটা রান্না করছি। আর ঝাল ঝালে লাউ শাক খেতে ভীষণ ভালো লাগে। আজকে তো রান্না করছি দেশি লাউ শাক, তবে আমার কাছে মিষ্টি লাউ শাক খেতেও ভীষণ ভালো লাগে। এবার শাকের মধ্যে আমি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এগুলো দিয়ে আমি শাকটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এই শাকে অনেকটা জল উঠেছে, লাউ শাক থেকে অনেকটা জল উঠেছে, আর এই জলটা শুকিয়ে নিতে হবে। তারপর আমি ফোড়নটা দিব, আর এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে, আর একটু নরম নরম থাকবে, খেতে ভালো লাগবে। জলটা আস্তে আস্তে শুকাচ্ছে। আপনারা কে কে এই লাউ শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার জলটা একদম শুকিয়ে গিয়েছে। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন আর রসুন দিয়ে এই শাক রান্না করলে খেতে অপূর্ব লাগে। এবার আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। অবশ্য রসুনটা ছেঁচেও দেওয়া যায়, তবে আজকে আমি রসুনটা কুচি কুচি করেই দিয়ে দিলাম। আর রসুনটা আমি একটু ভেজে নেব। আর শাকটাও আমি নামিয়ে নিয়েছি। এবার রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব সেই আগে থেকে ভেজে রাখা শাকটা। এবার রসুন কুচির মধ্যে শাকটা খুব ভালো মতো নেড়ে চেড়ে দিব। আসলে শাক মানে পেঁয়াজ রসুন এগুলো যত বেশি দেওয়া যাবে তত খেতে ভালো লাগবে, আর ঝাল ঝাল হলে তো কথাই নেই। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমার শাক রান্নাটা পুরোপুরি রেডি। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, চুলা থেকে নামিয়ে নিব। এবার শাকটা আমার হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর গরম গরম শাক গরম ভাতের সঙ্গে খেয়ে নিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।